আজকে বাড়িতে আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউই নাই, তাই ভাবতেছিলাম কি রান্না করব। দেন মনে পড়লো ডিমের এই ভাইরাল রেসিপিটা ট্রাই করি। আসলে বাড়িতে সবাই না থাকলে রান্না বান্নাও করতে ইচ্ছা করে না, আর বাড়িতে মাছ মাংসও নাই। মন তো চাচ্ছিল ডিম ভেজে খেয়ে ফেলি, কিন্তু একটু ঝোল তরকারি না হলে দুপুরে খাবারটাও ঠিক জমে না। তাই ভাবলাম ডিম ভাপার সেই ভাইরাল রেসিপিটাই ট্রাই করি আজকে। আমি 4টা ডিম নিয়েছি, অনেকটাই তরকারি হবে আমার। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি সবগুলো ডিম। রেসিপিটা কিন্তু আসলেও অনেক সহজ। আমি জাস্ট ডিমগুলো সুন্দর করে ফাটিয়ে নিলাম আর একটা টিফিন বক্স নিছি। বক্সের মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণটা। তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণটা পরে উঠে আসবে। বক্সের মধ্যে ডিমটা ঢেলে নিলাম আর এখন নিয়ে নিলাম একটা পাতিল। একা একা একটু মজা করতেছি আর কি পাতিল মাথায় দিয়ে। এই পাতিলের মধ্যে ডিমটা ভাপ দিব, সেজন্য কিছুটা পানি নিয়ে নিলাম আর বসিয়ে দিলাম চুলার উপরে। আর পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে দিব এখন এই টিফিন বক্সটা। সুন্দর করে ঢাকনা লাগিয়ে উপরে দিয়ে দিলাম। তো আমার কাজ শেষ, এখন জাস্ট একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যে ভিতরে ডিমটা রান্না হয়ে এখনো চুলাই আছে আর কিছুক্ষণ লাগবে এটা হতে। আর এই ফাঁকে আমি কয়েকটা আলু ছিলে সুন্দর করে টুকরা করে কেটে নিয়েছি, আলুও দিব সাথে। কিছুটা আলু কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিলাম। আমার এই জিনিসগুলো একদম রেডি। এদিকে আমাদের ডিম ভাপাও ডান। এইভাবে না আগে আমি কেক বানাতাম, আজকেও ডিমটা কেকের মতো একদম সুন্দর করে ফুলে উঠছে। তো এটাকে আমি নামিয়ে দিলাম চুলা থেকে, সাইডটা একটু সুন্দর করে কেটে উল্টে নিলাম। আর এখন এই ডিমটাকে সুন্দরভাবে আমি পিস পিস করতেছি। এগুলোকে তো রান্না করব। খুবই সফট আর বাউন্সি হয়েছে, দেখতে তো ভালো লাগতেছে, মনে হচ্ছে এভাবেই খাই, কিন্তু এভাবে তো খাবো না, এটাকে রান্না করব। একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ডিমের এই টুকরাগুলো। উপরে একটু হলুদ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। স্মেলটাও খুবই সুন্দর আসতেছে আর দেখতেও তো বেশ ভালোই লাগতেছে। সেম তেলে আমি আলুর টুকরাগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু আমি যে কোনো তরকারিতে ইউজ করলে আগে একটু ভেজে নিই। তো আমার ডিমের টুকরা, আলু টুকরা সবকিছুই ভেজে তুলে নিলাম। আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, একটু গরম মশলা, পেঁয়াজ আর বাটা মশলা, পেঁয়াজ কুচি, সব রকমের বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচ সবই দিচ্ছি, মানে মশলা কষানোর জন্য যা যা লাগে আর কি। একদম মাংসের মতো করে মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা আলুগুলো। যেভাবে আমি মুরগির মাংস রান্না করি সেইভাবে আজকে এই ডিমের টুকরাগুলো রান্না করব, একদম মাংসের স্টাইলেই। দেখা যাক খেতে কেমন হয়। গুলোকে ফার্স্টে রান্না করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এই ডিমের ভেজে রাখা টুকরাগুলো। এটাকে মেইনলি ডিম ভাপার তরকারি বলে। আজকে যেহেতু বাসায় কেউ নাই, দুজনেই আছি, ডিম ভেজে খাওয়ার থেকে এভাবে ডিমের তরকারিটা করে খাওয়া বেটার মনে করলাম। স্মেলটা তো খুবই সুন্দর আসতেছে, মনে হচ্ছে খেতেও টেস্টি হবে আর জিনিসটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার ডিম ভাপার তরকারি একদম ডান। আমি তো ওয়েট করতেছি এটা আসলে খেতে কেমন হয়। তো এক প্লেট গরম গরম ভাত নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা তরকারি, আলু নিলাম, ডিমের ভাপাগুলো নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।